50 সহজতমিক পদ্ধতি যা হোমিওপ্যাথির বিস্ময়কর আবিষ্কার, যা জানলে আপনিও উপকৃত। এই বিষয়ের উপরে আমাদের এই আলোচনায় রয়েছেন মজুমদার হোমিওপ্যাথিক কর্ণধার অধ্যাপক ডাক্তার বিমল কান্তি মজুমদার। এনিমেনের অর্গাননের ষষ্ঠ সংস্করণে 50 সহজতমিক পদ্ধতির সম্পর্কে প্রস্তুত করার বিষয়ে যে কথাগুলো বলেছেন, সেই বিষয়গুলো তার কাছ থেকে আমরা হাতে কলমে বোঝার চেষ্টা। চলুন বন্ধুরা, মূল পর্বে। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটি বিষয় নিয়ে, জটিল বিষয় নিয়ে উপস্থাপনায় আসছি। আমরা হোমিওপ্যাথিরা অনেকেই 50 সহস্রতম সম্পর্কে অবগত, কিন্তু আমরা ব্যবহার করতে ভয় পাই বা ব্যবহার করতে চাই। ভয়ের কিছু নেই, বা বিষয়টি খুব সহজ সরল। আমাদের বিভিন্ন ধাপে অগ্রসর হতে হয়। প্রথম ধাপ হচ্ছে 50 সহস্রতমিক ওষুধ প্রক্রিয়ায় মাদার সংগ্রহ করা। এটি একটি মাদার, এটা আমরা সংগ্রহ করে নিয়েছি। দ্বিতীয় কাজ হচ্ছে টাইটুরেশন তৈরি করা। টাইটুরেশন তৈরি করাটা 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ পদ্ধতির একটি বড় কাজ। মূলত 50 সহস্রতমিক ওষুধ পদ্ধতির এই টাইটুরেশনের উপরেই নির্ভরশীল। তো আমরা কিভাবে টাইটুরেশন করব? টাইটুরেশন করতে হলে আমাদেরকে প্রথমে মাদার সংগ্রহের পরে আমাদেরকে এই 100 গ্রেন করে 300 গ্রেন ভাগ করতে হবে। 300 গ্রেন নিব, প্রতি 100 গ্রেনকে আবার 3 ভাগে ভাগ করব, 33.33 গ্রেন করে। তো 33.33 গ্রেনকে আমরা প্রথমে 33.33 গ্রেন নিব। সেখানে আমরা মাদার 1 ফোঁটা মাদার দিব। 1 ফোঁটা মাদার দিয়ে আমরা সেখানে 6 ঘন্টা ঘর্ষণ এবং 4 মিনিট শাসন প্রক্রিয়া সম্পন্ন করব। এইভাবে 6 মিনিট ঘর্ষণ, 4 মিনিট শাসন প্রক্রিয়া সংরক্ষণ করব। এই আমি প্রথম 33.33 গ্রেন দিলাম। সেখানে আমরা এবার দিব মাদার থেকে 1 ফোঁটা দিব। মাদার থেকে 1 ফোঁটা দিব। এই মাদার থেকে আমি 1 ফোঁটা দিলাম। 1 ফোঁটা দিয়ে এবার আমি 6 মিনিট ঘষবো, 4 মিনিট চাষবো। হ্যাঁ, 6 মিনিট ঘষবো। আমি শুরু করলাম, এই 6 মিনিট ঘষলাম। এবার হলো 4 মিনিট চাষবো। হ্যাঁ, 6 মিনিট ঘষবো, 4 মিনিট চাষবো। এইভাবে 20 মিনিট করবার পর আবার 33.33 গ্রাম অ্যাড করব। এরপরে আবার 6 মিনিট ঘষবো, 4 মিনিট চাষবো। এভাবে 20 মিনিট করার পর আবার 33.33 গ্রাম অ্যাড করব। এইভাবে আমরা 1 ঘন্টা শাসন এবং পেষণ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা টাইটুরেশন শেষ করব। এইভাবে টাইটুরেশন শেষ করে আমরা টাইটুরেশন তৈরি করব, যে আমরা এখানে একটা ওষুধ, সেটার এটা হলো ফার্স্ট টাইটুরেশন। এই ফার্স্ট টাইটুরেশন হলো এখানে 100 গ্রেন আছে, সেখান থেকে আমরা 1 গ্রেন নিব। 1 গ্রেন নিয়ে আবার একই প্রক্রিয়ায় 33.33 গ্রেন নিয়ে তিনবারে 20 মিনিট করে 1 ঘন্টা ঘর্ষণ এবং চাষন প্রক্রিয়ায় দ্বিতীয় সেকেন্ড টাইটুরেশন তৈরি করব। সেকেন্ড টাইটুরেশন থেকে একই প্রক্রিয়ায় আমরা তৃতীয় টাইটুরেশন তৈরি করব। এইভাবে আমাদের এই 3 ঘন্টার কাজ সম্পন্ন করব। 3 ঘন্টার কাজ সম্পন্ন করে আমাদের টাইটুরেশন প্রক্রিয়া শেষ হলো। টাইটুরেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তৈরি করব নিওপ্রোটেন-সি মাদার। আসেন আমরা কিভাবে নিওপ্রোটেন-সি মাদার তৈরি করব। এই নিওপ্রোটেন-সি মাদার তৈরি করতে হলে এই থার্ড টাইটুরেশন থেকে আমি নিব 1 গ্রেন। 1 গ্রেন নিয়ে সেখানে এরকম একটা 30 ml এর শিশিতে আমরা কি করব, 100 গ্রেন রাখবো। সেখানে 400 ফোঁটা পরিশ্রুত জল এবং 100 ফোঁটা সুরাসার মিশ্রিত করে আমরা একটু নাড়াবো। নাড়ায়ে এটা হয়ে গেল আমাদের নিওপ্রোটেন-সি মাদার। নিওপ্রোটেন-সি মাদার থেকে আমরা এইবার তৈরি করব, এবার যাব আমরা পাওয়ার ডেভেলপমেন্ট করব। হ্যাঁ,
আমরা এবার নিওপ্রোটেনসি মাদার থেকে আমরা পাওয়ার ডেভেলপমেন্ট করব। তো পাওয়ার ডেভেলপমেন্ট করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে নিওপ্রোটেনসি মাদারের কাছে। তো নিওপ্রোটেনসি মাদার থেকে আমরা 1 ফোঁটা নিব। এই যে আমি 1 ফোঁটা নিচ্ছি, দেখেন এই 1 ফোঁটা। এই 1 ফোঁটা নিলাম। 1 ফোঁটা নিয়ে সেখানে আমি এবার যোগ করব 100 ফোঁটা সুরাসার। হ্যাঁ, 100 ফোঁটা রেক্টিফাইড স্পিরিট। আমি এখানে 100 ফোঁটা রেক্টিফাইড স্পিরিট দিচ্ছি। 100 ফোঁটা রেক্টিফাইড স্পিরিট দিয়ে এবার আমি রোগীর উপযোগী অর্থাৎ রোগীকে দেওয়ার জন্য আমি M1 শক্তি তৈরি করব। তো M1 শক্তি তৈরি করতে এসে আমি প্রথমে দিলাম, এখান থেকে দিলাম 1 ফোঁটা নিওপ্রোটেনসি মাদার, আর দিলাম 100 ফোঁটা সুরাসার দিয়ে আমি 100টা ঝাঁকি দিব। 100টা ঝাঁকি দিয়ে এবার আমি রোগীর উপযোগী M1 শক্তি তৈরি করব। দেখুন, হ্যাঁ, আমি 100টা ঝাঁকি দিচ্ছি। 100 ঝাঁকি সম্পন্ন হলো। এবার এটা হয়ে গেল রোগীকে দেওয়ার উপযোগী M1 শক্তি। এবার আসেন M1 শক্তি তৈরি করলাম। M1 শক্তি থেকে কিভাবে M2 তৈরি করব, অর্থাৎ 50 সহস্রতমিক পদ্ধতিতে এটাই হলো একটা সুবিধা। সেটা হলো যে M1 শক্তি আপনার কাছে থাকলে পরবর্তী পাওয়ারগুলো আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো নিজে তৈরি করতে গিয়ে এই M1 থেকে আমরা তৈরি করব M2, M2 থেকে তৈরি করব M3, M3 থেকে তৈরি করব M4। আমাদের ওষুধ সংরক্ষণ প্রক্রিয়া, তাহলে আমরা যে ওষুধটা ডাইলিউশন করলাম সেখান থেকে আমরা 500টা পিলের মধ্যে 1 ফোঁটা ওষুধ দিয়ে সেটাকে নাড়াবো। নাড়ায় তারপরে আমরা কি করব, ওষুধ সংরক্ষণ করলাম। এবার আসি আমি রোগীকে ওষুধ দেওয়ার প্রক্রিয়া। তো রোগীকে ওষুধ দেওয়ার প্রক্রিয়া করতে হলে এর আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো রোগী লিপি তৈরি করা। যেমন ধরুন আমার হাতে একটা রোগী লিপি আছে, তার কি কি সমস্যাগুলো আমি সংক্ষেপে লিপিবদ্ধ করলাম। তার মধ্যে আছে তার যেগুলো কমন বিষয়, সেগুলো হচ্ছে রক্তচাপ, নাড়ি, তাপ, শ্বাস প্রশ্বাস, হৃদকম্পন, জিহ্বা, চক্ষু, নখ, ওজন, উচ্চতা, চেহারার গড়ন, আবহাওয়ার প্রভাব, ক্ষুধা, রুচি, পিপাসা, পায়খানা, পেশরাব, ঘাম, তারপরে স্নান, এগুলা। আর হচ্ছে পূর্বপুরুষের কোনো জটিল রোগে ভুগেছি কিনা। তারপরে হচ্ছে আমাদের এই ওষুধ নির্বাচন প্রক্রিয়া। হ্যাঁ, তো যাই হোক, এই রোগীর আমি সবকিছু বিবেচনা করে আমি তাকে ওষুধ দিলাম গ্রাপাইটিস বিডি, দিনে 2 বার খাবে। এবার আসেন আমি এই গ্রাপাইটিস রোগী ওষুধটা আপনাদেরকে কিভাবে দিবেন, রোগীকে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। এই গলা পর্যন্ত পানি নিলাম। গলা পর্যন্ত পানি নিয়ে সেখানে আমার লেবেল লাগাবো, রোগীর নাম লিখবো, তারিখ লিখবো, ক্রমিক নং লিখবো, তারপরে সেবন বিধি লিখবো। লিখে এখানে আমরা আর দিব কি, আর দিব আমরা 100 ফোঁটা এখানে দিব আমরা 10-12 ফোঁটা সুরাসার। 10-12 ফোঁটা এইভাবে, এটা সুরাসার। হ্যাঁ, এইভাবে এই 10-12 ফোঁটা সুরাসার দিলাম। 10-12 ফোঁটা সুরাসার দিয়ে এবার আমরা যে সাপোজ আমি এই ওষুধটাই দেব, এখান থেকে আমরা একটা পিল দিব। রোগীকে কয়টা পিল দিব? একটা পিল দিব। হ্যাঁ, একটা পিল দিব। এই একটা পিল দিয়ে আমরা এবার রোগীর ব্যবহার উপযোগী ওষুধ তৈরি করলাম। হ্যাঁ, তৈরি করে আপনি এবার দিয়ে দিবেন। এবার রোগীর ওষুধ সেবন প্রক্রিয়া। এখন কিভাবে রোগী ওষুধ সেবন করবে? ওষুধ সেবন করতে
রোগীকে বুঝাই দিবেন, যদি আপনি 5 শিশি ওষুধ দেন সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, 1 নাম্বার শেষ করে 2 নাম্বার, 2 নাম্বার শেষ করে 3 নাম্বার। প্রতিবার সেবন করার পূর্বে বলবেন রোগীকে সজোরে 10টি ঝাঁকি দিতে। হ্যাঁ, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে ঝাঁকিগুলা দিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি দিয়ে এবার ডাক্তারের পরামর্শ মোতাবেক সেখান থেকে দিনে 1 বার, দিনে 2 বার অথবা আধা ঘন্টা পর পর 1 বার, অর্থাৎ ডাক্তার যেটা পরামর্শ যা দিবে সেই পরামর্শ মোতাবেক হ্যাঁ রোগী ওষুধ খাবে এই এখান থেকে 1 দাগ পরিমাণ।